আজকের ভিডিওতে নতুন নতুন অনেক টুইস্ট আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। যদি তোমরা স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে, অনেক নতুন নতুন কিছু মিস করে যাবে তোমরা। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আমিও যথেষ্ট ভালো আছি। আজকে স্যাটারডে আর এখন বাজে হলো ওই 10টা মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি আজকে সকালে উঠে পড়েছিলাম 7টার সময়, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে 8টার সময় পড়তে বসেছি। 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা সকালে পড়ে নিয়েছি। আমার তো কিছুতেই ঘুম ভাঙছিল না, কিন্তু কি করবো, আমি আবার না কি করেছি বলো তো, আগের দিন রাত্রিরে অ্যালার্ম দিয়ে রেখেছি, যে খুব জোরে বাড়িয়ে রেখেছিলাম সাউন্ড, যে আমি যদি ঘুম থেকে না উঠতে পারি তাও আমার মানে অ্যালার্মের সাউন্ডে আমার ঘুম ভেঙে যাবে। দুটো অ্যালার্ম দিয়ে রেখেছি। তারপরে আমি এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি, কেন বিছানা না গোছালে তো আবার কি ভালো লাগে না, তাই জন্যে। আর আজকে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, ক্যামেরাটা না আমি একটু অন্য জায়গায় সেট করেছি। দেখো একটুখানি অন্য দিকে, তোমরা বুঝতেই পারছো মেবি ভিডিওটা দেখে। ভাবলাম যে আজকে এইভাবে একটুখানি করে দেখি ভিডিও, যে কেমন আসে বা কেমন লাগে। তো খুব একটা খারাপ আসেনি, তাই জন্য আমি এইভাবেই স্টার্ট করলাম। আর আজকে প্রচণ্ড হাওয়া, মানে এতটাই হাওয়া, একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে, মানে এরকমই ওয়েদারটা। কি জানি কোথায় বৃষ্টি হচ্ছে, আবার 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও হয়েছিল জানো আমাদের এইখানে। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেট তো অনেক দিন আগেই তুলে দিয়েছিলাম রোদে দিয়ে, মানে এই ওয়েদারটা পড়ার আগেই, মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে এটা হচ্ছে, তার আগেই মোটামুটি ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে ধুয়ে তারপরে তুলে দিয়েছি। আর একা তো ধুয়ে দিতে পারিনি, দুজন মিলে ধুয়েছি, আর একটা একটা করেই ধুয়েছি। আর একদিনে তো শোকায়নি, মানে এরকম সিচুয়েশন ব্ল্যাঙ্কেটের। তো তারপরে না হঠাৎ করে ফোন এসছে ব্যাংক থেকে। তারপরে তো এই যে আমরা মানে 1 ঘন্টার মধ্যে, মানে 12টার সময় ফোন করেছে, বলেছে যে 1:45টার মধ্যে তাড়াতাড়ি আসুন। কি করব, মানে যেরকম পেরেছি তাড়াহুড়ো করে কোনো রকম বেরিয়ে এই যে ব্যাংকে যাচ্ছিলাম। মানে এতটাই তাড়াহুড়ো কি বলবো। আর যে ফোন করেছি সে যদি একটু আগে ফোন করতো তাহলেও হতো, বাট এই দেখো বাড়ি আসলাম, এসে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো সাদা জবা কতগুলো হয়েছে, মানে দেখলেও কি ভালো লাগছে। আর ফুল দিয়ে সাজানো হয়েছে না, কি ভালো লাগছে বলো ঠাকুরদের, মানে ভীষণ ভালো লাগছে। মানে বেশি বেশি ফুল হলে না বেশি দেখবে পুজো দিতেও ভালো লাগে, পুজোর এনার্জিটাও বাড়ে। ভীষণ ভালো লাগছে আমার তো, মানে খুবই ভালো লাগে বেশি বেশি ফুল হলে ঠাকুরদের। আমি সরস্বতীটা মানে লক্ষ্মী ঠাকুর সবাইকে আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। একটা আমি জিনিস দেখাই, আমি এই মাত্র অর্ডার দিলাম, আমার একটা মানে ক্রিমের প্রয়োজন ছিল। এবার আমি ফোন স্ক্রল করতে করতে হঠাৎ মনে পড়লো, তারপরে এই দেখো এটা অর্ডার দিলাম, 10 মিনিটসে দিয়ে গেছে। এই দেখো এই ক্রিমটা আমি কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম। এটা ওই 50 ml আছে। তো এইটা অর্ডার করেছি, সাথে সাথে এসে দিয়ে গেছে। মানে এই একটা যে এত সুবিধে হয়েছে না, মানে কিছু প্রয়োজন হলে 10-15 মিনিটের মধ্যে পাওয়া যাচ্ছে, কি আর বলবো, আমার তো খুব সুবিধে হয়েছে। কালকেও আমি অর্ডার করেছিলাম, আজকেও এটা অর্ডার করলাম। এই দেখো আমি মোমো থেকে মোমো অর্ডার করেছিলাম, ওই জাস্ট 10 নয় 13 মিনিটসে দিয়ে গেছে। আমার না হঠাৎ করে মোমোর ক্রেভিং উঠেছে, হঠাৎ মানে 1-2 দিন আগেও ক্রেভিং উঠেছিল, বাট ওইটা কী বলো তো, মানে একটুখানি ঠিক হয়ে গেছিলো। কিন্তু আজকে ক্রেভিংটা না কিছুতেই থামাতে পারিনি, তাই এই যে মোমো অর্ডার করেছি, 2টো মোমো অর্ডার করেছি। চলো তোমাদের দেখাই। এই দেখো, চলো দেখি কী কী আছে। ও আবার সেলোটেপ আটকে দিয়েছে। আমার তো মোমো দারুণ লাগে। আমাদের বাড়ি থেকে ধরো 20 মিনিট ডিস্টেন্সে, কিন্তু কি বলো তো, যাওয়াটাই খুব চাপের হয়ে যায়। আজকে হলো স্যাটারডে, আর এখন বাজে 10টা 15 মতো। আমার তো ভীষণ ক্রেভিং উঠেছিল, তাই জন্যই নিয়েছি। এই দেখো 2টো টিস্যু দিয়েছে, স্পুন,
এই দেখো, এটা তো আমার দারুণ লাগে, কিন্তু এটা প্রচণ্ড স্পাইসি হয়। এই দেখো, ঝাল চাটনি একটাই দিয়েছে আমাকে, এখনই মানে কীরকম লাগছে দাঁড়াও দেখাই তোমাদের। সব সেলোটেপ দিয়ে আজকে দিয়েছে। এই দেখো, এটা হলো 5 পিসের স্টিম দার্জিলিং মোমোটা। আর দাঁড়ো আরেকটা দেখাচ্ছি, আর কিছু নেই এর মধ্যে। আমার তো দারুণ লাগে ওয়াওয়ের মোমো খেতে, কিন্তু আমার এখন মানে এক্সাম তো মানডে থেকে যাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে, তাই ডেলিভারি চার্জ যেন আমাকে 100 টাকা দিতে হয়েছে এক্সট্রা। 100 টাকা দিয়ে তারপর আনাতে হয়েছে। কি করব বলেন না, শখের দাম লাখ টাকা। তারপর এই দেখো, এই মোমোটা তো জাস্ট ওয়াও ওয়াও, মানে কিছু বলার নেই। এটা তো আমার দারুণ লাগে। তাহলে ওটা কি, আমি নামটা ভুলে গেছি, দেখি বলছি কি নাম, দাঁড়াও। চিকেন কোরিয়ান স্পাইসি মোমো। এই দেখো ওপরে না, মানে এটা হেভি খেতে হয়। এই দেখো, জাস্ট দারুণ খেতে, কিন্তু একটু স্পাইসি হয়। কিছু করেনি, আগে তোমরা আগে মোমোটা খাবে, তারপরে স্টিমটা খাবে। মোমো জাস্ট দারুণ। চলো, এটা দিয়ে আমার ডিনার হয়ে যাবে, এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে রাতে এই যে আজকে বানাবো হলো আলুর তরকারি আর রুটি। তো এই যে আগের দিন মনে আছে, এই আলুগুলো নিয়েছিলাম জিও মার্ট থেকে, তো সেগুলোই, আর পেঁয়াজগুলো কি বড় বড়, আমার না বড় বড় পেঁয়াজ জাস্ট ভীষণ ভালো লাগে। আর আমার মা না, মানে যখনই কোথাও আনে বা কিছু কোথাও থেকে আনে, তখনই না শুধু ছোট পেঁয়াজ খুঁজতে শুরু করে। এই যে এইবার হলো আলুর তরকারিটা বানিয়ে নেব। এবার দেখি আমার যদি খিদে পায় বা একটা রুটি খেতে ইচ্ছে করে তাহলে আমি খাবো, না হলে আজকে আর খাবো না। তো তারপরে আমি এই যে আলুর তরকারিটা বসিয়ে নিচ্ছি। আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম মনে আছে, যে আমাদের একটা ফাড়া ছিল, আমি আর আমার মা ওই লাইনে ছিলাম, ট্রেন আসছিল। তারপরে তো এ পার থেকে ওই পার থেকে স্টেশনের মানে মানুষ চিৎকার করে যাচ্ছে, আর আমরা তো শুনতেই পাইনি। তারপরে আমরা একা একাই পার হয়ে গেছি। তারপরে মানে ট্রেন এসেছে, তা আমাদের না তখন মানে হুঁশ এসছে যে এরকম ট্রেন মানে এরকমভাবে হয়েছিল বা ট্রেন এসেছিল। তখন এই পাশে লোকগুলো বলছে কি, আপনারা কি পাগল, আপনাদের কখন থেকে আমরা বলে যাচ্ছি যে আপনারা সরে যান সরে যান, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে এরকমভাবে যাচ্ছেন, কখন থেকে আমরা বলে যাচ্ছি, আপনারা কি শুনতেই পাচ্ছিলেন না? এবার সবাই মিলে বলছে, মানে সবাই রেগে গেছে না, যে কখন থেকে বলছে। এবার দেখো, দুটো প্রাণ, মানে বুঝতে পারছো, চোখের সামনে। যাই হোক, তারপরে এবার না আমরা না, মানে মা বলছে যে আমরা না সত্যি দাদা বুঝতে পারিনি, আমরা শুনতেই পাইনি, মানে এরকম আমরা অন্য একটা ভাবনার মধ্যে ছিলাম, এরকম এরকম ব্যাপার। তখন মানে লোকগুলো বলছে, আরে ভাবনার মধ্যে যতই থাকুন, এই জায়গাটা তো একটুখানি মানে বুঝবেন যে কীভাবে ট্রেনটা আসলো, মানে বুঝতে পারছেন, আপনারা যদি সরে না যেতেন বা আপনারা যদি চলে না আসতেন, কি হতে পারতো এইটুকু টাইমের মধ্যে। এইরকম একটা ফাড়া গেছে। আরও একটা ফাড়া গেছিলো, তখন আমি না ওই মানে হাঁটতে পারতাম, 1.5 বছর কি 2 বছর বয়স এরকম আমার হবে হয়তো। তো তখন ওই ফাড়াটা অন্য আরেকটা ভিডিওতে বলবো তোমাদের। তোমরা যদি শুনতে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতেই বলবো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, একটা কমেন্টস করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমি এই যে ডিনার করে নিচ্ছি, টাটা।